মেঘলা আকাশ কার কার ভালো লাগে? আমার তো এমন মেঘলা আকাশ অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কত সুন্দর, এই মেঘলা আকাশ। তো এই মেঘলা আকাশ, এই মেঘলা দিনে কি কিছু ভাজা পোড়া না খেলে হয়? তো আমার তো ভাজা পোড়া খেতে অনেক ইচ্ছা করতেছে, তো আজকে ভাবলাম যে নুডলসের বড়া বানাবো। তো যার জন্য আমরা পাতিলে নুডলস সিদ্ধ করে নিব। খুব বেশি একটা সিদ্ধ করব না, মোটামুটি করে নিব। তো এখানে আগে থেকে কুচি করে রেখে দিলাম আলু। মেশিন দিয়ে কুচি কুচি করে নিলাম আলু, পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো নিয়ে নিলাম, আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এখন আমরা এইগুলো মাখিয়ে নেব একসাথে। তো এই যে বোলের মধ্যে আমরা নুডলস সিদ্ধ করে নিলাম, এখন বোলে রেখে দিলাম। এখন আমরা উপকরণগুলো দেখিয়ে দিলাম আপনাদের। তো এখন নুডলসের মধ্যে আমরা আলু কুচিগুলো দিয়ে দিব, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি একে একে সবগুলো মাখিয়ে নেব। তো এখানে আমরা মশলার মধ্যে কি দিব, মশলা অনুযায়ী আমরা এখানে স্বাদ অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো, বরহজ গুঁড়ো, হালকা একটু হলুদ দিয়ে দেব। যেহেতু কাঁচামরিচ দিয়েছি যার জন্য আমরা মরিচের গুঁড়ো দেব না। তো এখন এগুলো সুন্দর করে দিয়ে দিলাম। এখন এখানে স্বাদ বাড়ানোর জন্য আমরা ম্যাগি নুডলসের মশলা যেটা দোকানে পাওয়া যায় 5 টাকা করে, ওইটা দিয়ে দেব 1 প্যাকেট। এটা দিলে হয় কি, মানে নুডলসটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, স্বাদ আলগা একটা স্বাদ আসে, যেটার জন্য আমরা 1 প্যাকেট দিয়ে দিলাম। আর নুডলসের ভিতরে যেটা থাকে এটাও আমরা 2 প্যাকেট দিয়ে দিব। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা নুডলসের মশলাগুলো একে একে মোট 3 প্যাকেট দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তো এখন আমরা এটার সাথে আমরা ডিম দিয়ে দিব। তো এখানে যতটুকু পরিমাণ আছে এখানে 2টা ডিম দিলেই হবে। তো আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, আমার মনে হলো 2টা দিলেই চলবে, তো আমি 2টা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মেখে নেব। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা খুব ভালোভাবে এইগুলা একসাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের মিশানো প্রায় হয়ে আসছে। তো এর মধ্যে আমরা কি করব, এখানে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম। চাইলে আপনারা আটাও দিতে পারেন বা ময়দাও দিয়ে দিতে পারেন। তো আমরা এখন মাখা প্রায় কমপ্লিট, ডিমটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো এখন আমরা চালের গুঁড়ো দিয়ে দিব, অল্প অল্প করে দিয়ে দিব, তারপর আবার মিশিয়ে আবার অল্প, আবার মিশিয়ে আবার অল্প, এইভাবে আমরা সবগুলো একসাথে মাখিয়ে নেব। তো এখন দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে নিচ্ছি, আপনারাও এইভাবেই নিয়ে নেবেন। তো আমাদের মাখানো প্রায় শেষ। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমরা ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেব। আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনারা ছোট করতে চাইলে আরও ছোটও করতে পারেন, আরও বড় করতে চাইলে বড় করতে পারেন, বা এমনভাবে দিতে চাইলে এমনটাও দিতে পারেন। তো ভাজা পোড়া কার কার কাছে ভালো লাগে সেটা তো আমি জানি না, কিন্তু আমার কাছে ভাজা পোড়াটা অনেক স্বাদ আর অনেক মজা লাগে আমার খেতে। আর বিশেষ করে বৃষ্টির দিন তো কিছু না খেলে হয়ই না। আর আমাদের বাসায় কিছু বাচ্চা আছে, ওরা তো এটা খেতে অনেক বেশি পছন্দ করে, যার জন্য বানানো। তো আমার বোনের ছেলেমেয়েরা সবাই এটা খেতে পছন্দ করে। তো আমার বোনের ছেলেমেয়েরা ওরা 3 জন। বড় ছেলের নাম রাহাত, ছোট রাফসান, ছোট মেয়ের নাম রাইসা। তো ওরাও এটা খেতে অনেক বেশি পছন্দ করে, যার জন্য এটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের ঘরে বাচ্চা থাকলে ওদের জন্য বানিয়ে নিতে পারেন, বা বড় মানুষও খেতে পারেন। যেমন আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে, আমার কাছে, আমার মার কাছে, বড় বোনের কাছে, আমাদের সকলেরই এটা অনেক বেশি পছন্দের, অনেক ফেভারিট একটা। তো কথা বলার মাঝখানে বড়াগুলোর এক পাশ দিয়ে হয়ে আসছে, তো এখন আমরা উল্টিয়ে নেব। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা অতি সাবধানভাবে বড়াগুলো উল্টিয়ে নিলাম, কেননা হাতে যদি একটা তেলের ছিটা আসে তাহলে ফুসকা পড়ে যাবে। তো এখন আমরা আস্তে আস্তে, আর এটা মিডিয়াম আঁচে রাখবেন, তা না হলে বেশি তাপে পড়ে যেতে পারে, যার জন্য হালকা আঁচে রেখে দেবেন, তাহলে দেখবেন বড়াটা অনেক মচমচে হবে এবং আপনার খেতেও খুব ভালো লাগবে। আর যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে এটা তেতো লাগবে। তো বড়ার পাশাপাশি আমরা এখানে চা বসিয়ে দিলাম।
এদিকে বড় হয়ে যাচ্ছে। এখানে চা বসিয়ে দেওয়ার জন্য আমরা যে পানিটা দিচ্ছি এটাও গরম হয়ে গেছে। তো এখন আমরা পরিমাণ মতো পাতি দিয়ে দেব, চা পাতি দিয়ে দিলাম। তো এখন কারেন্টের চুলার পাওয়ারটা একটু কমিয়ে দিব, কেননা তা না হলে চাগুলো উপরে উঠে পড়ে যাবে। তো এর জন্য আমরা পাওয়ারটা কমিয়ে দিলাম। এদিকে বড়াগুলোও প্রায় হয়ে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বড়াগুলোর কালার কতটা সুন্দর হয়েছে। তো আমাদের ভাজা প্রায় শেষ। এখন আমরা সাবধানভাবে এগুলা নামিয়ে নেব, একে একে নামিয়ে নেব। তো এখানে একটা বাটির মধ্যে আমরা টিস্যু দিয়ে দিয়েছি, এখন এখানে নামিয়ে নেব। টিস্যুটা দিলে হয় কি, মানে বড়ার মধ্যে যেই তেলটা থাকে ওই তেলটা টিস্যুয়ে মানে নিয়ে নেই আর কি, যার জন্য খেতে ভালোই লাগে। তো এখন আমরা এইভাবেই তেল থেকে বড়াগুলো নামিয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে, অনেক মোচমোচে হয়েছে। তো এখানে আমাদের চাও প্রায় হয়ে আসছে। তো এখন আমরা নামিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো। তো এখন আমরা চা, বিস্কিট, সস সব একসাথে নিয়ে নিলাম। আজকে কি খাবা তুমি? তো খাও। সস দিয়া বড়াই খাও। কেমন এটা খেতে? হ্যাঁ, অনেক মজা। কেমন মজা? রাহাত, কি খাচ্ছ? লোটসের বড়া। এটা কেমন? অনেক মজা। তো এটাই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।